ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। আজকের রেসিপি মুরগির মাংসের আচার। খুবই চমৎকার মুরগির মাংসের আচার, একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 6 থেকে 7 মাস। এই মাংসের আচারটি গরম ভাত কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে আর শর্ট টাইমে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা মাংসের আচার তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই। এই আচারটি তৈরির জন্য আমার এখানে লাগছে শুকনা মরিচ 4 থেকে 5টি, এলাচ নিয়েছি 4টি, নেব কয়েকটি লবঙ্গ, আর নিয়েছি 2 টুকরা দারুচিনি। এখানে একটি তেজপাতা নিয়েছি, যেটা হাতের সাহায্যে টুকরা করে দিতে হবে। এ পর্যায়ে আমি নিয়ে নেব গোটা ধনিয়া 2 চা চামচ, আর নিয়ে নেব 5 ফোড়ন 2 চা চামচ। এই 5 ফোড়নে মিক্সড করা থাকে 5 ধরনের ফোড়নের মশলা। আপনারা এই 5 ফোড়নটি যে কোনো মশলার শপে কিনতে পারবেন। এখন একটি প্যানে আমি মশলাগুলোকে ভেজে নেব। অবশ্যই মশলাগুলোকে তেল ছাড়া ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি ব্লেন্ডারের সাহায্যে মশলাগুলোকে গুঁড়া করে নেব, আপনারা শিলপাটাও ব্যবহার করতে পারেন। এই মাংসের আচারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস। হাড়বিহীন সলিড মাংস দিয়ে এটা তৈরি করতে হবে। এই মাংসটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। যেহেতু আচার মানেই সরিষার তেল, এই জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। ডুবো তেলে মাংসগুলোকে ভেজে নিতে হবে। মুরগির মাংস অল্পতেই সিদ্ধ হয়ে যায়, এই জন্য পানি ব্যবহার করব না, তেলে ভেজে নিলেই সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি মাংসের আচারে দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ। হলুদ আর লবণটাকে মাংসের সাথে মিক্সড করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে মাংসগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন 5 থেকে 6টি রসুনের টুকরা দিয়ে দেব। মাংসের আচারে রসুন ব্যবহার করলে খুবই ভালো খেতে হয়। মাংসটাতে ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি এটি পাত্রে নামিয়ে নিলাম। একটি কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা আর রসুনটাকে কিছু সময় ভেজে নিয়ে দেব 1 চা চামচ মরিচ বাটা। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। মাংসটাকে আরও কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়া। এই মশলার গুঁড়াটা আমি প্রথমেই করে নিয়েছিলাম, এখন আমি এখানে অ্যাড করে দিলাম। মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর দিয়ে দেব একটি লেবুর রস। এখানে এই লেবুর রসটা ভিনেগারের কাজ করবে আর টেস্টটাকেও বাড়িয়ে দেবে। আচারটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আচারটা দেখতে ভীষণ চমৎকার হয়েছে, আর দেখেই তো বুঝতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হবে। এভাবে আপনারাও ঘরে মাংসের আচার বানিয়ে নিতে পারেন যে কোনো সময়ে। 1 চামচ মাংসের আচার নিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, আর এই আচারের স্বাদটা আপনার মুখে লেগে থাকবে। এই মাংসের আচারটি আপনারা একটি কাচের জারে সংরক্ষণ করবেন আর সারা বছর খেতে পারবেন। এই মাংসের আচারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই।